This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর টিভি9 বাংলায় বিস্ফোরক অর্জুন সিং সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করে 2026-এ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বাজি শুভেন্দু অধিকারী বললেন, শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করে দল রাজ্য সভাপতির দায়িত্ব দিলে 26-এ বিজেপি ক্ষমতায় আসবে। পতাকা ছাড়াই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিজেপিকে রাস্তায় নামার ডাক দিয়েছেন তিনি। পাশাপাশি ভোট পরবর্তী হিংসা নিয়ে বলতে গিয়ে অর্জুনের হুঙ্কার, এখন অস্ত্র না ধরলে 2026-এর পরে বাংলায় ভোট হবে না। কি বললেন এক্সক্লুসিভ অর্জুন সিং, শোনাবো আপনাদের। আমরা ইলেকশন কমিশনকে বুঝাতেই পারলাম না, বা দিল্লি দল আমার বুঝাতেই পারল না ইলেকশন কমিশনকে কি বাংলায় এইভাবে ভোটটা হয়। আমার দলের শীর্ষ নেতারা এই ব্যাপারটা বুঝতেই পারছে না, অথচ আমি শুভেন্দু অধিকারী যত আমরা এমপি ছিলাম আমরা সবাই বারংবার গিয়ে বলেছি কি এই ঘটনাটা বাংলায় হচ্ছে, আপনারা এটা দেখুন। কিন্তু এর উপরে কোনো রিঅ্যাকশন নেই। আমাদের এটা ব্যর্থতা, আমরা আমাদের দলের নেতৃত্বকে বুঝাতে পারছি না। মাঝে মাঝে তারা বুঝে রিয়েক্টও করে কি বাংলায় শয়ে শয়ে কর্মী খুন হয়ে যাচ্ছে আর আমরা তাদেরকে বাঁচাতে পারছি না। তো যদি দল নর্থ 24 পরগনা ব্যাপারে কোথায় কোন ইকুয়েশনে কোন রসায়নে ভোট হবে, কোন রসায়নে কোন কেমিক্যাল কোন মানুষকে দিয়ে আমাকে ভোট লড়তে হবে, যদি আমার থেকে না বা আমাকে দায়িত্ব না দেয়, তো যারা জীবনে ভোট করেনি, যারা সিপিএম থেকে লড়েনি, তারা সিপিএম থেকে লড়ে তো তৃণমূল এসেছিল, তো তৃণমূল কিভাবে লড়ে এসেছিল, তৃণমূলকে কিভাবে হারাতে হয়, যারা এটা জানে তার মধ্যে আমিও একজন আছি। তো যদি দল এটা আমার উপরে বিশ্বাস না করে এই যাকে তাকে দায়িত্ব দিয়ে দেবে, শুধু কাগজ কলমে ক্লার্ক তৈরি করবে আর পলিটিক্যাল এলিমেন্ট তৈরি হবে না, তাহলে কোনোদিন জিততে পারবে না। শুভেন্দুদা সভাপতি হলে কি এই চিত্রটা পরিবর্তন হবে? আমার তো বিশ্বাস আছে শুভেন্দুদার উপরে দল যদি বিশ্বাস করে ছেড়ে দেয়, 2026-এ দল রিটার্ন গিফট পাবে। 2026 বাংলায় বিজেপি ক্ষমতা আসবে। এই কথাটা বহুবার বহু নেতা বলেছেন, কখনো 200 পার, কখনো 36টা আসন। আমি 200 পার, 400 পার বা 36টা আসন, আমি এইসব নিয়ে আমি খুব প্র্যাকটিক্যাল লোক। সুকান্তদা কি ব্যর্থ হলেন? ব্যর্থতা বলবো না, কিন্তু সফলও হননি। ব্যর্থতা নয়, বাট সফল হয়নি। মিনিস্টার আছেন, মিনিস্টার হিসাবে উনি কাজ করুন। নন্দীগ্রামে থেকে নিয়ে প্রত্যেকটা লড়াইতে আমরা ছিলাম, আমি ছিলাম, আমরা ছেড়ে দিন, আমি ছিলাম। দল যদি এটা না বুঝতে পারে, দল যদি এটা না দেখতে পারে কি কোন লোককে দিয়ে শতরঞ্জের বাজি জেতা যেতে পারে, যদি এইটা যদি প্রয়োগ না করতে পারে, তাহলে তো দলের ব্যাপার আছে। এখানে তো দলের বলতে গেলে এই জাস্টিফিকেশনটাই নেই কি কোন লোককে দিয়ে কি কাজ করাতে হবে। 100% বলছে, অস্ত্র না ধরলে বাংলায় আপনি আগামী দিন 2026-এর পরে যদি মমতা ব্যানার্জি আবার শাসনে থেকে যায়, বাংলায় কোনো ভোট হবে না। 112 জনের স্টিয়ারিং কমিটি হয়েছিল, আমিও ছিলাম তার মধ্যে। 112 জন তো বাংলা থেকে তৃণমূলকে সরায়নি, সিপিএমকে সরায়নি। হাজার হাজার লোক যখন মাঠে নেমে লড়াই করেছে, মেরেছে, তাহলেই কিন্তু সরেছে। এই মেরেছে এটা না করলে বাংলায় ইতিহাসটা চেঞ্জ হবে না। বাংলায় আজকে উইদাউট ফ্ল্যাগ সমস্ত সাধারণ মানুষকে এই স্বৈরাচারী, এই দুর্নীতিবাজ, এই দাঙ্গাবাজ, এই ক্রিমিনালদেরকে প্রশ্রয় দেওয়া, এই লুট করা, এই তোলাবাজি করা সরকারকে সরাতে গেলে উইদাউট ফ্ল্যাগ মাঠে নামতে হবে। বর্তমান সরকারকে রাজ্য থেকে সরাতে গেলে উইদাউট ফ্ল্যাগ মাঠে নামতে হবে। অর্জুন সিং বলছেন উইদাউট ফ্ল্যাগ, তার মানে কি তিনি অরাজনৈতিক ভাবে কোনো একটা অবস্থানের কথা ব্যাখ্যা করতে চাইছেন? যদি অরাজনৈতিক বলে কিছু হয় না, তাহলে তিনি কি বলতে চাইছেন? পাশাপাশি তিনি এটাও বললেন যে অস্ত্র হাতে ধরার সময় এসেছে, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে ইটের বদলে পাটকেল না ছুড়লে এই পরিস্থিতি মোকাবিলা করা যাবে না। বারবার তিনি এই মুহূর্তে দলের প্রতি তার একটা প্রচ্ছন্ন ক্ষোভ
বা অভিমান, যে নামেই ডাকি না কেন, তিনি বারবার বলার চেষ্টা করছেন। তিনি বলছেন যে যাকে দিয়ে যে কাজটা ভালোভাবে হওয়া সম্ভব সেটা যদি দল বুঝতে না পারে তাহলে ভুল ঘাড়ে ভুল দায়িত্ব চলে যাবে, সেই কাঁধ বা সেই ঘাড় সেই দায়িত্ব সামলাতে পারবে না বলে তিনি বেশ কয়েকজনকে উল্লেখ করলেন। কিন্তু আমার সহকর্মী সৌরভের প্রশ্নের উত্তরে তিনি দরাজভাবে অর্জুন সিং শুভেন্দু অধিকারীর ওপর সার্টিফিকেট রাখলেন। কি সার্টিফিকেট? তিনি শুভেন্দু অধিকারীর ওপর বাজিও রাখলেন বলা যেতে পারে, কারণ তিনি বললেন যে শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিলে হয়তো পরিস্থিতি ভালো হবে। বাংলায় এভাবে ভোট হয় না, অর্জুন সিং ঠিক এভাবেই উল্লেখ করলেন। তার কারণ বাংলায় কিভাবে ভোট হতো তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, বাংলায় কিভাবে ভোট হয়েছে তিনি দেখেছেন। ফলে তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে সেই পন্থা অবলম্বন করা দরকার বলে অর্জুন সিং বলছেন, এবং পাশাপাশি তিনি এটাও উল্লেখ করছেন যে তিনি জানেন কোন পন্থা কোন পদ্ধতি অবলম্বন করলে এ বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে 2026কে পাখির চোখ করলে। ফলে আজকে অর্জুন সিং এর এই বক্তব্যের পরতে পরতে রয়েছে সঠিক দায়িত্ব সঠিকভাবে ভাগ করে দেওয়া বিজেপির দলের শীর্ষ নেতৃত্বের প্রতি, গোটা দলের নেতৃত্বের প্রতি তিনি এক প্রকার প্রচ্ছন্ন অভিমান ঢেলে দিয়েছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যারা জীবনে ভোট করেনি, কোট আনকোট ভোট করা, এই টার্মিনোলজিটা তিনি ব্যবহার করছেন, এই শব্দবন্ধ তিনি ব্যবহার করছেন যে যারা জীবনে ভোট করেনি তাদের ভোট করার দায়িত্ব দিলে পশ্চিমবঙ্গে অন্তত তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না। ঠিক এভাবেই গোটা বিষয়টা ব্যাখ্যা করছেন। আমি জানি কিভাবে তৃণমূলকে হারাতে হয়, অর্জুন সিং নিজে বলছেন এই কথা, আমি জানি কিভাবে তৃণমূল কংগ্রেসকে হারাতে হয়। ফলে শুভেন্দু অধিকারীকে ফ্রি হ্যান্ড দিলে, শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিলে 2026-এ বাংলার মানুষ রিটার্ন গিফট পাবে, এমনটাই উল্লেখ করেছেন অর্জুন সিং। আমরা আরো একবার শোনাবো আপনাদের কি বিস্ফোরক মন্তব্য অর্জুন সিং করছেন এক্সক্লুসিভলি TV9 বাংলায় এই মুহূর্তে, যা অত্যন্ত প্রাসঙ্গিক। শুনুন। আমরা ইলেকশন কমিশনকে বুঝাতেই পারলাম না, বা দিল্লি দল আমার বুঝাতেই পারলো না ইলেকশন কমিশনকে কি বাংলায় এইভাবে ভোটটা হয়। আমার দলের শীর্ষ নেতারা এই ব্যাপারটা বুঝতেই পারছে না, অথচ আমি, শুভেন্দু অধিকারী, যত আমরা এমপি ছিলাম, আমরা সবাই বারংবার গিয়ে বলেছি কি এই ঘটনাটা বাংলায় হচ্ছে, আপনারা এটা দেখুন। কিন্তু এর উপরে কোনো রিয়াকশন নেই। আমাদের এটা ব্যর্থতা, আমরা আমাদের দলের নেতৃত্বকে বুঝাতে পারছি না। মাঝে মাঝে তারা বুঝে রিয়েক্টও করে কি বাংলায় শয়ে শয়ে কর্মী খুন হয়ে যাচ্ছে, আর আমরা তাদেরকে বাঁচাতে পারছি না। তো যদি দল নর্থ 24 পরগনা ব্যাপারে কোথায় কোন ইকুয়েশনে কোন রসায়নে ভোট হবে, কোন রসায়নে কোন কেমিক্যাল কোন মানুষকে দিয়ে আমাকে ভোট লড়তে হবে, যদি আমার থেকে না বা আমাকে দায়িত্ব না দেয়, তো যারা জীবনে ভোট করেনি, যারা সিপিএম থেকে লড়েনি, তারা সিপিএম থেকে লড়ে তো তৃণমূল এসেছিল। আপনারা শুনলেন কি বললেন অর্জুন সিং। অন্যদিকে উপনির্বাচনে বিজেপির যে ভরাডুবি, সে ভরাডুবির পর শুভেন্দুর টার্গেট 2026, ঠিক এইভাবে খোঁচা দিচ্ছেন দেবাংশু। তিনি বলেছেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী, বিজেপিতে শুভেন্দুর উন্নতি হলে আমাদেরই ভালো। আমি চাই শুভেন্দু অধিকারী বিজেপির সভাপতি হোক, দল অনুমতি দিলে কালীঘাটে ওর জন্য পুজো দেব। ঠিক এভাবেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর বিজেপির অন্তর্জলি যাত্রা শুরু, বলছেন দেবাংশু ভট্টাচার্য। শুনুন কি বলেছেন দেবাংশু। আমি তো বারবার বলছি শুভেন্দু অধিকারী আমাদের লক্ষ্মী, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী, শুভেন্দু অধিকারী আরও বেশি বিজেপিতে অ্যাক্টিভ হন, শুভেন্দু অধিকারীর বিজেপিতে আরও উন্নতি হোক, এটা আমরা সবসময় চাই। বরং আমাকে যদি দল পারমিশন দেয় আমি কালীঘাটে গিয়ে পুজোও দিয়ে আসবো, শুভেন্দু যেন সভাপতি হয় বিজেপির, আমার আপত্তি থাকবে না। 2019-এর বিজেপি এবং 2021 পরবর্তী বিজেপি, যখন থেকে শুভেন্দুর প্রবেশ তখন থেকে বিজেপির অন্তর্জলি যাত্রা শুরু। অন্যদিকে এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর। অস্বাভাবিক মৃত্যুর পর দেহের ময়না তদন্তের জন্য বাধ্যতামূলকভাবে ইস্যু করতে হবে চালান। উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমনটাই নির্দেশ কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার। আরজিকর কাণ্ডের পর সুপ্রিম কোর্টে চালান নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কলকাতা পুলিশকে, আর সেই কারণেই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুপ্রিয়, সেই সময় আমরা দেখেছিলাম যখন কোর্টের লাইভ স্ট্রিমিং হচ্ছিল যে চালান নিয়ে একটা সমস্যা, আমাদের সহকর্মীও সেই বিষয়টি তুলেছিলেন। ফলে এক্ষেত্রে চালান বিষয়টা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, তারই কি পরিণতি এটা, তার জন্য কি সিদ্ধান্ত?
দেখো, এমনটাই কিন্তু বিভিন্ন মহল থেকে মনে করা হচ্ছে যে আরজি করের এই যে ঘটনা, তিলোত্তমার খুন এবং ধর্ষণের ঘটনা এবং তার দেহের ময়না তদন্ত নিয়ে একেবারে সুপ্রিম কোর্টে কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কলকাতা পুলিশকে। এবং তার পরবর্তীতেই আমরা যেটা দেখলাম যে গতকাল কলকাতা পুলিশের যে ক্রাইম মিটিং, একেবারে খোদ পুলিশ কমিশনার সেখানে কিন্তু নির্দেশ দিয়েছেন যে এখন থেকে শহর কলকাতার প্রত্যেকটি থানার ক্ষেত্রেই কিন্তু এই নির্দেশ কার্যকর করতে হবে যে যে কোনো দেহের বা বিশেষ করে যে ইউডি কেস হয় সেক্ষেত্রে দেহের যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু চালান বাধ্যতামূলক করা হচ্ছে। এবং এই নির্দেশ কিন্তু যেটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি, ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজে যেমন নির্দেশ দিয়েছেন, তার পাশাপাশি লালবাজারের তরফ থেকে কিন্তু সেই নির্দেশ গ্যাজেট আকারে প্রত্যেকটি থানার কাছেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এখন থেকে এ ধরনের কোনো ইউডি কেসের ক্ষেত্রে যখন দেহের ময়নাতদন্তের জন্য দেহ মর্গে পাঠানো হবে পোস্টমর্টমের জন্য, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি থানাকে, যে থানার অন্তর্গত এলাকাতে এই কেস হবে সেই নির্দিষ্ট থানাকে কিন্তু চালান বাধ্যতামূলক হিসাবে করতে হবে বা চালান প্রক্রিয়ার কিন্তু ইতিমধ্যেই চালু করার যে নির্দেশ, সেই নির্দেশ সুবিধা দেওয়া হয়েছে। ধন্যবাদ সুপ্রিয়।